আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার মুরগিগুলোকে কী খাবার দিই তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখানে প্লেটের মধ্যে আমি মাছের কাঁটা দিয়েছি, পাঙ্গাস মাছের মাথার যেই কাঁটাগুলো থাকে না সেগুলো দিয়েছি। এই জাতীয় খাবারগুলো মুরগি বেশ পছন্দ করে এবং সবগুলো দলে বলে একসাথে কে কার আগে খেতে পারবে সেরকম করে। তো যাই হোক, মুরগিগুলোকে আমি এখন খেতে দিলাম এবং সকালে এবং সন্ধ্যার আগে ধান, গম, চাল একসাথে মিক্স করে খাবারগুলো খেতে দেই। এই যে এখানে 3টা মুরগি দেখতে পাচ্ছেন, সবগুলোই হলো একই মায়ের ডিম থেকে ফোটা বাচ্চা। সবগুলো একসাথে ফুটেছিল, বাট কালো দুইটা ডিম পারে একদিন পর পর, আর পাশেরটা এখনও ডিম পারেনি, হয়তো 15 দিন বা 1 মাস পর ডিম পারতে পারে। আর এটা হলো আমার বড় মুরগি, বড় জাতের। এই মুরগিটা এখন ডিম পাড়ে এবং ডিম পাড়ার আগে প্রচুর শব্দ করে এবং সব ধরনের খাবার খায় মুরগিটা। স্বাস্থ্য মাশাআল্লাহ বেশ ভালো, ডিমের সাইজও ভালো, হাঁসের মতো বড় বড় ডিম পায়। মুরগির ময়লাগুলো প্রত্যেক দিন গোসল করার আগে পরিষ্কার করি যাতে দুর্গন্ধ না ছড়ায়, কারণ মুরগির ময়লা দুর্গন্ধ হয় এবং প্রত্যেক দিন পরিষ্কার না করলে গন্ধ ছড়ায় আশেপাশে, আবার রুমের মধ্যেও থাকা যায় না। তো মুরগিগুলোকে খাবার দেওয়ার 2 ঘন্টা পর একটা কালো মুরগি ডিম পেড়েছে। এখন আমি ডিমটা তুলে নেব। ওই যে ছোটো ডিমটা দেখা যাচ্ছে, কারণ এগুলো ফার্স্ট টাইম ডিম দিচ্ছে, তার জন্য ডিমের সাইজও ছোট। তো আপনারাও ফ্ল্যাট বাসার বারান্দার মধ্যে এভাবে মুরগি পালন করতে পারেন, বাট অনেকটাই পরিশ্রম করা লাগে, ময়লা পরিষ্কার করা লাগে, মুরগি সাউন্ড করে, সকালবেলা ঘুমাতে ডিস্টার্ব হয়। বেশি একটা সাউন্ড করে না, কিন্তু ডিম পাড়ার আগে অনেক সাউন্ড করে মুরগি, এতে সমস্যা হয় এবং আশেপাশের ফ্ল্যাটের যারা ভাড়াটিয়া তাদেরও সমস্যা হয়। এখন আমি ডিমটা ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দেব। আর একটা অনুরোধ সবার কাছে, ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।